বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইন্না লিল্লাহ, আবারও মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি করতে রাজি হচ্ছে না ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাপ জানিয়ে দিয়েছে যে তারা কোনোভাবে এই জায়নবাদীদের সঙ্গে যুদ্ধবিরতি করতে পারবে না। ইরানের পক্ষ থেকে ছাপ জানিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানিয়ে দিয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলের দোসর যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কোনো ধরনের যুদ্ধবিরতি করবে না। ইরানের উপর যে নৌ অবরোধ ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেটি না তুললে ইরান কোনোভাবেই যুক্তরাষ্ট্রের কথায় পা দেবে না। কোনোভাবেই আর পাকিস্তানে যুদ্ধবিরতি করা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিম মনির হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই পাগলাটে সরকার যদি এভাবে উল্টোপাল্টো কথা বলে তাহলে পরিস্থিতি আরও খুবই খারাপ আকার ধারণ করতে পারে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র স্বয়ং নিজেই ফেঁসে যাবে। অবস্থায় যুদ্ধবিরতি এখন একটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। ইরান নতুন করে আবারও মিসাইল প্রযুক্তি রেডি করার পর পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইরানি জাহাজে চীনা মিসাইলের কেমিক্যাল, তবে কি ইরানকে টিকে রাখার নেপথ্যে চীন? ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হাতে জব্দ করা একটি ইরানি জাহাজকে কেন্দ্র করে বিশ্ববাজারে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রিপাবলিকান নেত্রী নিকি হ্যালি দাবি করেছেন জব্দ করা ওই জাহাজে ক্ষেপণাস্ত্র তৈরি করার জন্য প্রয়োজনীয় রাসায়নিক সরঞ্জাম ছিল, যা চীন থেকে ইরান নিয়ে যাচ্ছিল। সেগুলো যুক্তরাষ্ট্র জব্দ করেছে। এর থেকে বোঝা যায় এই যুদ্ধের পেছনে কলকাঠি নাড়ছে চীন। এরপর জানাবো, হরমুজ প্রণালীতে নৌ চলাচল অব্যাহত রাখা উচিত বললেন শি জিনপিং। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন হরমুজ প্রণালী নিয়ে স্বাভাবিক নৌ চলাচল বজায় রাখা উচিত। আজ সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এমন মন্তব্য করেছেন। এদিকে জব্দ করা জাহাজ যুক্তরাষ্ট্র ফেরত না দিলে পাল্টা ব্যবস্থা নেবে ইরান। ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হাতে জব্দ হওয়া ইরানি পতাকাবাহী পণ্যবাহী জাহাজ তুস্কা এবং এর আরোহী সহ ক্রুদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে তেহরান। তেহরান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের এই পণ্যবাহী জাহাজকে মুক্তি না দেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করবে ইরান। আর চীন ও রাশিয়া ইরানকে সর্বাত্মকভাবে সহযোগিতার ঘোষণা দেওয়ার পরই ইরান এমন হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রকে। এবারে জানাবো, চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ অবরোধ প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী এবং ইরানি বন্দরগুলোর উপর আরোপিত অবরোধ প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান উত্তেজনার মধ্যে শান্তি আলোচনার নতুন দফা শুরু হবে কিনা তা নিয়ে কোনো নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি। পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এবং সর্বশেষ জানাবো, বিএনপি তার জোট শরিকদের সঙ্গে প্রতারণা করছে বললেন শারজিস। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া এবং মন্ত্রিপরিষদ গঠন নিয়ে ক্ষমতাসীন বিএনপি সরকার তার জোট শরিকদের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজিস আলম। আজ রাতে নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই অভিযোগ করেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানি জাহাজে চীনা মিসাইলের কেমিক্যাল, তবে কি
ইরানকে টিকে রাখার নেপথ্যে বেইজিং। ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হাতে জব্দ করা একটি ইরানি জাহাজকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রিপাবলিকান নেত্রী নিকি হ্যালি দাবি করেছেন ওই জব্দ করা জাহাজে ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক সরঞ্জাম ছিল, যা চীন থেকে ইরানের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী কন্টেনার জাহাজ তুস্কা জব্দ করে মার্কিন বাহিনী মার্কিন ডেস্ট্রট ইউএসএস অ্যাপ্রুভ থেকে বারবার সতর্ক করার পরও জাহাজটি থামতে অস্বীকার করলে সেটির ইঞ্জিন রুমে গোলাবর্ষণ করে সেটিকে অচল করে দেওয়া হয়। এরপর মার্কিন মেরিন সেনারা জাহাজে আরোহণ করে সেটির নিয়ন্ত্রণ নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে নিকি হ্যালি বলেছেন, ওমান উপসাগরে জব্দ করা জাহাজটি চীন থেকে ইরানের দিকে যাচ্ছিল এবং এটি মিসাইল তৈরির কেমিক্যাল শিপমেন্টের সঙ্গে যুক্ত। বারবার নির্দেশ দিল সেটি থামতে অস্বীকার করেছিল। এটি আরও একবার মনে করিয়ে দেয় যে চীন কিভাবে ইরানকে টিকে রাখছে। এই বাস্তবতা আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে তিনি দাবি করেছেন। তবে চীন যদি এই কার্যক্রম চালিয়ে যায় এক্ষেত্রে অত্যন্ত ভালো একটি কাজ করেছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যকে শেষ করে দেওয়ার জন্য চীনের মতো একটি অত্যন্ত দূরদর্শী নেতৃত্ব অত্যন্ত বেশি প্রয়োজন ছিল। আর এই যুদ্ধে চীনও সব থেকে বেশি লাভবান হচ্ছে। সুতরাং এই যুদ্ধ যদি এভাবে চলতে থাকে তাহলে এখান থেকে চীনও ভালো প্রফিট অর্জন করতে পারবে বলে ধারণা করা হচ্ছে এবং পুরো পরিস্থিতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে ধসিয়ে দেওয়া হচ্ছে। চীনের পক্ষ থেকে আজ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের অন্যায় কার্যক্রমগুলো চালিয়ে গেছে এর কাছ থেকে চীন সবকিছু আসলে ইরানের পক্ষ হয়ে কাজ করছে। হরমুজ প্রণালীতে নৌ চলাচল অব্যাহত রাখা উচিত বলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এবার চীনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র অবৈধভাবে যে নৌ অবরোধ দিয়ে রেখেছে এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। সারা বিশ্ব জুড়ে দখলদার জায়নবাদীরা শুরু থেকে যে ধরনের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না বলে চীনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। চীনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সরকার এবং এই অবৈধ ইহুদিবাদী রাষ্ট্রটি তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এটি আমরা কখনোই মেনে নিতে পারি না। তিনি আরও জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রকে অবশ্যই এসব বিষয় নিয়ে খুবই গুরুত্ব দেওয়া উচিত। তা না হলে ইরান যদি আবারও আক্রমণ শুরু করে এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু কোনো কিছুই করতে পারবে না। সারা বিশ্বের বুকে মার্কিন যুক্তরাষ্ট্র একদম ধ্বংসস্তূপে পরিণত হবে। চীনের কাছ থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা পাচ্ছে ইরান সহযোগিতা পাওয়ার মধ্য দিয়ে মূলত যেভাবে তারা কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে পৃথিবীর ইতিহাসে সবথেকে এমন ভালো সরকার ব্যবস্থা কিংবা এই কার্যক্রম আসলে অতীতে কারোর সঙ্গে এত সুসম্পর্ক ছিল না যেমনটা চীন এবং ইরানের সঙ্গে রয়েছে। ইরান থেকে চীন তেল নিলে পাশাপাশি চীন সর্বাত্মকভাবে বিস্ফোরক সহ সবকিছু দিয়ে ইরানকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে এবং এই প্রযুক্তিগুলো চালিয়ে যাওয়ার পেছনে চীন বড় রকমের সহযোগিতা করছে ইরানকে টিকে থাকার পেছনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অনেক বড় ভূমিকা পালন করছে। মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেও চীনের সঙ্গে আসলে এই মুহূর্তে যুদ্ধ চালিয়ে চীনকে কিছুই করতে পারবে না। তারা এমনিতে ইরানের সঙ্গেই পারছে না। আর এই মুহূর্তে যেহেতু অনেক পরিকল্পনায় ফাঁস হয়ে গেছে যে চীনের বেডু স্যাটেলাইট দিয়ে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকিছু তছনছ করে দিচ্ছে চীন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং আমরা মনে করি এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারলে দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে শিক্ষা দিতে পারবে ইরান এমনভাবে শিক্ষা দিতে শুরু করেছে কল্পনা করতে পারেনি দখলদারেরা। শুরু থেকে এদের বিরুদ্ধে এই বড় রকমের কার্যক্রমগুলো চালাতে গিয়ে চীন যথাযথভাবে দখলদারদের বিরুদ্ধে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে। জব্দ করা জাহাজ যুক্তরাষ্ট্র ফেরত না দিলে পাল্টা ব্যবস্থা নেবে ইরান।
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের একটি জাহাজকে জব্দ করে নিয়ে গেছে। এই ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানিয়ে দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের যে জাহাজটি জব্দ করেছে সেই জাহাজটি যদি যথাযথ সময়ে তারা ছেড়ে না দেয় তাহলে ভয়াবহ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এর জন্য দখলদার জায়নবাদীদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে কার্যক্রম গড়ে তুলবে বলে নিশ্চিত করা হয়েছে। পুরো পরিস্থিতি দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলে গেছে। এই মুহূর্তে ইরানের জাহাজ যদি মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে না দেয় তাহলে এটি তাদের জন্য খুবই বড় ধরনের একটি সমস্যার সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যতই পরিস্থিতি আসলে জটিল আকার ধারণ করুক না কেন, জায়নবাদী দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবে ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা ইতিমধ্যে সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে এবং জানিয়েছে যে আমাদের এই জাহাজটি যদি তারা ফেরত না দেয় তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে কোনোভাবেই ছাড় দেব না। আমরা তাদেরকে যেখানেই পাবো সেখানেই তাদেরকে কতল করা হবে বলে ইতিমধ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে এবং এই পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে জায়নবাদী দখলদারেরা যে ধরনের কার্যক্রম শুরু করেছিল, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তারা সর্বোচ্চ শক্তি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং এটি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে যে এই মুহূর্তে ইরান কোনো ছোটখাটো দেশ নয়। তারা পৃথিবীর ইতিহাসে একটি বর্তমান সময়ে মুসলিমদের মধ্যে সবথেকে সুপার পাওয়ার একটি রাষ্ট্র। ইরান যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে জায়নবাদীদের বিরুদ্ধে, ইতিহাসে কখনো এতটা কার্যক্রমভাবে ইহুদিবাদীদের বিরুদ্ধে এত কার্যকর কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ অবরোধ প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র, বলল ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী ও ইরানি বন্দরগুলোর উপর আরোপিত অবরোধ প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান উত্তেজনার মধ্যে শান্তি আলোচনার নতুন দফা শুরু হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের অবরোধ ইরানের অর্থনীতিকে ভয়াবহ ক্ষতিগ্রস্ত করেছে বলে দাবি করেছেন তিনি। তাই তিনি চান যে এই যুদ্ধবিরতি আসলে কোনোভাবেই যেন হলেও তারপর ইরান কোনোভাবে যেন তারা লাভবান হতে না পারে এমন একটি প্রতিশ্রুতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি এবার নাকচ করে দিয়ে জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে যে ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এটি আসলে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করি এই মুহূর্তে আমাদের সবাইকে দখলদার জায়নবাদীদের বিরুদ্ধে এই কার্যক্রমগুলো চালিয়ে যাওয়া উচিত বলে মনে করে ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে তারা এই যুদ্ধবিরতির বিষয়গুলো খুবই বিবেচনা করছে এবং নৌ অবরোধ যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প না তুলে নেয় ক্ষেত্রে তারা এই যুদ্ধবিরতির বিষয়টি মানবে না। এজন্য ইরানের পক্ষ থেকে কোনো প্রতিনিধি দল পাঠানো হয়নি। ইরান ছাপ জানিয়ে দিয়েছে যে তারা তাদের উপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধ তুলে না নেয় তাহলে এটি তাদের জন্য খুবই বড় ধরনের একটি সমস্যার সৃষ্টি করতে পারে বলে জানানো হয়েছে এবং এই সমস্যাগুলো মোকাবেলা করার মধ্য দিয়ে আসলে পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করলেও এই পরিস্থিতিতে তারা জায়নবাদী দখলদারদের বিরুদ্ধে ভয়াবহ কার্যক্রম শুরু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা কোনোভাবে জায়নবাদীদের ছাড় দেবে না বলে নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি যতই খারাপ আকার ধারণ করুক না কেন এর জন্য জায়নবাদীরা পুরোপুরি দায়ী বলে মনে করা হচ্ছে এবং সবকিছু তছনছ করে দেয়া হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে তারা এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে চাইলেও শেষ পর্যন্ত সেটি আসলে করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না।